মানুষের আবেগ, ভালোবাসা এবং ঘনিষ্ঠতার চাহিদা বয়সের সঙ্গে শেষ হয়ে যায় না। 30, 40, 50 কিংবা 60 বছর বয়সেও একজন নারীর ভালোবাসা, সম্মান, যত্ন এবং মানসিক সংযোগ কামনা করতে পারেন। অনেকেই ভুলভাবে মনে করেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের আকর্ষণ বা ঘনিষ্ঠতার অনুভূতি কমে যায়। বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। মনোবিজ্ঞানীরা বলেন, একজন নারী যখন কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন বা তার সঙ্গে আরও ঘনিষ্ঠ মানসিক সম্পর্ক গড়ে তুলতে চান, তখন তার আচরণে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। নাম্বার 1, আপনার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজবেন। যদি কোনো নারী বারবার আপনার সঙ্গে কথা বলতে চান, বিভিন্ন বিষয় মতামত জানতে চান অথবা ছোট ছোট কারণে যোগাযোগ করেন, তাহলে এটি তার আগ্রহের একটি ইঙ্গিত হতে পারে। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ যার প্রতি আকৃষ্ট হয় তার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চায়, কারণ যোগাযোগের মাধ্যমে মানসিক দূরত্ব কমে আসে। নাম্বার 2, আপনার ব্যক্তিগত জীবনের প্রতি বেশি আগ্রহ দেখাবেন। তিনি জানতে চাইতে পারেন আপনি কি পছন্দ করেন, আপনার পরিবার কেমন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, আপনি কেমন মানুষ। এগুলো শুধুই কৌতূহল নয়, অনেক সময় একজন মানুষকে গভীরভাবে বোঝার চেষ্টা। নাম্বার 3, আপনার উপস্থিতিতে আলাদা উচ্ছ্বাস দেখা যাবে। আপনি কাছে থাকলে তার মুখে হাসি বেড়ে যেতে পারে, কথাবার্তার প্রাণবন্ত হতে পারে, অথবা তিনি স্বাভাবিকভাবের চেয়েও বেশি প্রাণচঞ্চল হয়ে উঠতে পারেন। মনোবিজ্ঞানে এটিকে পজিটিভ ইমোশনাল রেসপন্স বলা হয়। প্রিয় মানুষের উপস্থিতিতে মস্তিষ্কে সুখ অনুভূতির রাসায়নিক পদার্থ বেশি সক্রিয় হয়। নাম্বার 4, নিজের যত্ন ও উপস্থাপনার দিকে বেশি মনোযোগ দেবেন। আপনার সঙ্গে দেখা করার সময় পোশাক, সাজসজ্জা বা ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে বাড়তি মনোযোগ দিতে পারেন। এটি সবসময় আকর্ষণের প্রমাণ নয়, তবে অনেক ক্ষেত্রে মানুষ তার পছন্দের ব্যক্তির সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। নাম্বার 5, আপনার প্রশংসা করবেন। তিনি হয়তো আপনার কাজ, আচরণ, ব্যক্তিত্ব বা দায়িত্ববোধের প্রশংসা করবেন। মনোবিজ্ঞান অনুযায়ী যখন আমরা কাউকে পছন্দ করি তখন তার ইতিবাচক দিকগুলো বেশি গুরুত্ব দেই এবং তা প্রকাশ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। নাম্বার 6, আপনার কষ্ট বা সমস্যার প্রতি বিশেষ সহানুভূতি সবসময় দেখাবেন। আপনি কোনো সমস্যায় পড়লে তিনি উদ্বিগ্ন হতে পারেন, খোঁজ নিতে পারেন অথবা সাহায্য করার চেষ্টা করতে পারেন, কারণ আবেগীয় সংযোগ তৈরি হলে একজন মানুষ অন্যজনের সুখ দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত অনুভব করতে শুরু করেন। নাম্বার 7, একান্তে সময় কাটানোর আগ্রহ দেখাতে পারেন। তিনি হয়তো শান্ত পরিবেশে কথা বলতে চাইবেন, আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন অথবা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। মনোবিজ্ঞানীরা বলেন, বিশ্বাস ও মানসিক ঘনিষ্ঠতা তৈরি হলে মানুষ স্বাভাবিকভাবেই আরও ব্যক্তিগত যোগাযোগের দিকে এগিয়ে যায়। এই 7টি লক্ষণের এক বা একাধিক দেখা গেলেই নিশ্চিতভাবে বলা যায় না যে কোনো নারী রোমান্টিক বা শারীরিক সম্পর্ক চান। মানুষের আচরণে পৌঁছানো নানা কারণ থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক সম্মান, স্পষ্ট যোগাযোগ, সম্মতি, কনসেন্ট, মানসিক বোঝাপড়া। একজন পরিণত বয়সে নারী সাধারণত শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ নয়, বরং নিরাপত্তা, সম্মান, বিশ্বাস এবং মানসিক সংযোগকে বেশি গুরুত্ব দেন। বয়স বাড়লেও মানুষের ভালোবাসা পাওয়ার ইচ্ছা, সঙ্গ চাওয়ার আকাঙ্ক্ষা এবং মানসিক ঘনিষ্ঠতার প্রয়োজন শেষ হয়ে যায় না। একজন নারী যখন কারো প্রতি আকৃষ্ট হন তখন তার আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে মানুষের ব্যক্তিত্ব, পরিস্থিতি এবং পারস্পরিক যোগাযোগকে গুরুত্ব দেওয়া উচিত। মনে রাখবেন, সত্যিকারের সম্পর্কের ভিত্তি হলো সম্মান, বিশ্বাস এবং আন্তরিকতা। একজন অবিবাহিত পুরুষের চেয়ে কেন অনেক নারী বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়? কেন একজন সাংসারিক পুরুষকে দেখলে কিছু নারীর মনে নিরাপত্তা, ভরসা কিংবা অদ্ভুত এক টান তৈরি হয়? এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে আছে গভীর মনস্তাত্ত্বিক রহস্য? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও চমকে দেওয়া মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনি মানুষের সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন, সাথেই থাকুন। আজকের টপিক, বিবাহিত পুরুষের প্রতি নারীদের আকর্ষণ কেন বেশি? মানুষের মন খুব জটিল। ভালোবাসা, আকর্ষণ কিংবা সম্পর্ক, সবকিছুই আমাদের মনে হয়। কিন্তু সত্যিকারের ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং আন্তরিকতা এগুলো আসলে কি? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও চমকে দেওয়া মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনি মানুষের সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন, সাথেই থাকুন।
সব কিছু শুধু সৌন্দর্য বা টাকার উপর নির্ভর করে না। অনেক সময় একজন বিবাহিত পুরুষ এমন কিছু বৈশিষ্ট্য বহন করেন যা কিছু নারীর কাছে তাকে আরও আকর্ষণীয় সবসময় করে তোলে। তবে মনে রাখতে হবে, সব নারী এমন নন। প্রত্যেক মানুষের চিন্তা ও মূল্যবোধ আলাদা। এখানে আমরা শুধু কিছু সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, নিরাপত্তার অনুভূতি। বেশিরভাগ নারী সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা খোঁজেন। একজন বিবাহিত পুরুষকে দেখে অনেক সময় মনে হয় এই মানুষটি দায়িত্ব নিতে জানে, কারণ সে ইতিমধ্যে একটি পরিবার পরিচালনা করছে, সংসারের চাপ সামলাচ্ছে, আর্থিক দায়িত্ব পালন করছে। ফলে কিছু নারীর মনে তার প্রতি অবচেতনভাবে ভরসা তৈরি হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ, অর্থাৎ কেউ যদি ইতিমধ্যে অন্য কারো কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তাকে আরও মূল্যবান মনে হয়। নাম্বার 2, পরিণত মানসিকতা। অনেক অবিবাহিত পুরুষ এখনও জীবনের লক্ষ্য নিয়ে দ্বিধায় থাকে, কিন্তু একজন বিবাহিত পুরুষ সাধারণত জীবনের বাস্তবতা সম্পর্কে বেশি অভিজ্ঞ হন। তিনি জানেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একজন নারীকে সম্মান দিতে হয়। এই পরিণত আচরণ অনেক নারীর কাছে আকর্ষণীয় লাগে, কারণ নারীরা সাধারণত এমন একজন মানুষ চান যার মধ্যে স্থিরতা ও মানসিক ভারসাম্য আছে। নাম্বার 3, আত্মবিশ্বাসের প্রভাব। বিবাহিত পুরুষদের মধ্যে প্রায় একটি স্বাভাবিক আত্মবিশ্বাস দেখা যায়। তারা সাধারণত অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তারা ইতিমধ্যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন। এই স্বাভাবিক আত্মবিশ্বাস অনেক নারীর মনে আকর্ষণ তৈরি করে, কারণ আত্মবিশ্বাস মানুষকে সাধারণত শক্তিশালী ও নির্ভরযোগ্য মনে হয়। নাম্বার 4, যত্ন নেওয়ার অভ্যাস। একজন বিবাহিত পুরুষ সংসার করতে করতে অনেক সময় মানুষের আবেগ বুঝতে শিখেন। তিনি জানেন কিভাবে খোঁজ নিতে হয়, কিভাবে একজনের অনুভূতি বুঝতে হয়। অনেক নারী এই যত্নশীল আচরণের প্রতি দুর্বল হয়ে পড়েন, কারণ প্রত্যেক মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দেয়, তার কথা মন দিয়ে শুনুক। নাম্বার 5, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল। মানুষের মন এমন যে যা সহজে পাওয়া যায় না সেটার প্রতি কৌতূহল বেশি কাজ করে। একজন বিবাহিত পুরুষ অনেক সময় আনঅ্যাভেলেবল বা নিষিদ্ধ মনে হয়, আর এই দায়িত্ব বা নিষিদ্ধ অনুভূতির কিছু মানুষের মনে রহস্য তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোভাইডেন্ট অ্যাট্রাকশন। তবে এই আকর্ষণ বেশিরভাগ সময় সাময়িক আবেগের ফল, সত্যিকারের সুখ নয়। নাম্বার 6, তুলনামূলক পরিপক্কতা। কিছু নারী মনে করেন বিবাহিত পুরুষরা সম্পর্কের মূল্য বেশি বুঝেন, কারণ তারা ইতিমধ্যে সম্পর্কের উত্থান পতন দেখেছেন। ফলে তারা অনেক সময় বেশি ধৈর্যশীল হন। এই ধৈর্য ও স্থিরতা নারীদের মানসিকভাবে আকৃষ্ট করতে পারে। বা 7, সামাজিক অবস্থান ও স্মৃতিশীলতা। সমাজে একজন প্রতিষ্ঠিত সংসারী পুরুষকে অনেক সময় সফল হিসাবে দেখা হয়। যার চাকরি আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, তাকে স্মৃতিশীল মানুষ মনে হয়। আর মানুষের মন স্বাভাবিকভাবেই স্মৃতিশীলতার দিকে আকৃষ্ট হয়, কারণ অস্বস্তির সম্পর্ক মানুষকে ভয় পাইয়ে দেয়। নাম্বার 8, আবেগী যোগাযোগের দক্ষতা। অনেক বিবাহিত পুরুষ দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিখে যান কিভাবে একজন নারীর সাথে আবেগী সংযোগ তৈরি করতে হয়। তারা জানেন কখন চুপ থাকতে হয়, কখন সান্ত্বনা দিতে হয়, কখন পাশে দাঁড়াতে হয়। এই আবেগী বোঝাপড়া নারীদের মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 9, বাস্তবতা বনাম কল্পনা। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নারীরা একজন বিবাহিত পুরুষের প্রতি খুবই ভালো দিকগুলি দেখেন, কিন্তু বাস্তবে সেই মানুষটির সংসারে কত সমস্যা, কত চাপ, কত অশান্তি আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। ফলে আকর্ষণ অনেক সময় কল্পনার উপর দাঁড়িয়ে থাকে, বাস্তবতার উপর নয়। নাম্বার 10, কেন এই সম্পর্কগুলো প্রায় কষ্ট দেয়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় বিবাহিত পুরুষের সাথে আবেগিক সম্পর্ক অধিকাংশ সময় জটিল হয়ে যায়, কারণ সেখানে থাকে অপরাধবোধ, সামাজিক চাপ, অনিশ্চয়তা, মানসিক দ্বন্দ্ব, ভবিষ্যৎ নিয়ে ভয়। শুরুতে যতটা রোমাঞ্চ লাগে, পরে ততটাই মানসিক কষ্ট তৈরি হতে পারে। আকর্ষণ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব ভালোবাসা সুখও দেয় না। একজন মানুষকে শুধু তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বা যত্নশীল আচরণের জন্য ভালো লাগতেই পারে, কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, নৈতিকতা, ভবিষ্যৎ সব কিছু চিন্তা করা জরুরি, কারণ সাময়িক আবেগ কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে। কোনো নারী যদি আপনাকে গোপনে পছন্দ করে, তাহলে সে মুখে না বললেও তার আচরণে কিছু বিশেষ পরিবর্তন দেখা যায়। মানুষের অনুভূতি অনেক সময়
কথার আগে চোখ, হাসি কিংবা ছোট ছোট আচরণের মাধ্যমে প্রকাশ পায়। বিশেষ করে নারীরা যখন কাউকে মনে জায়গা দেয়, তখন তারা সরাসরি না বললেও কিছু সূক্ষ্ম ইশারা দিতে শুরু করে। আজ আমরা জানব কোনো নারী আপনাকে গোপনে পছন্দ করলে সে সাধারণত কোন 5টি ইশারা দেয়। এটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। নাম্বার 1, বারবার আপনার দিকে তাকাবে, আবার চোখ সরিয়ে নেবে। এটি সবচেয়ে সাধারণ কিন্তু শক্তিশালী ইশারা। যখন একজন নারী কাউকে পছন্দ করে, তখন তার মন অজান্তে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয়। তাই সে বারবার আপনার দিকে তাকাবে, কিন্তু আপনি তাকিয়ে ফেললে হঠাৎ চোখ সরিয়ে নেবে বা অন্যদিকে তাকানোর ভান করবে। মনুষ্যত্ব বলে মানুষ যাকে বেশি গুরুত্ব দেয় তার প্রতি মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি মনোযোগ দেয়। তাই সে হয়তো আপনার কথা, চলাফেরা, এমনকি ছোট ছোট অভ্যাসও লক্ষ্য করবে। অনেক সময় দেখা যায় আপনি কথা বলছেন আর সে চুপচাপ আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি তাকাতেই সে লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এটি মনের গোপন আকর্ষণের একটি বড় লক্ষণ। নাম্বার 2, আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবে। যে নারী আপনাকে পছন্দ করে সে কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রাখতে চাইবে। হয়তো খুব সাধারণ প্রশ্ন করবে, খেয়েছেন, কোথায় ছিলেন, আজ এত চুপচাপ কেন? এই প্রশ্নগুলোর পিছনে আসল উদ্দেশ্য হলো আপনার সাথে কথা বলা। মনস্তাত্ত্বিকভাবে মানুষ যাকে পছন্দ করে তার সাথে সংযোগ তৈরি করতে চায়। তাই সে ছোট ছোট অজুহাতে আপনার কাছে আসবে। কখনো হয়তো আপনার পোস্টে রিয়েক্ট দেবে, স্টোরি দেখবে বা হঠাৎ মেসেজ করবে, কারণ সে চায় আপনি তাকে লক্ষ্য করুন। নাম্বার 3, আপনার সামনে নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করবে। একজন নারী যখন কাউকে মনোযোগ দেয়, তখন সে চায় সে মানুষটি তাকে বিশেষভাবে দেখুক। তাই আপনার সামনে এলে তার আচরণ, পোশাক, কথা বলার ধরন সব কিছুতে সামান্য পরিবর্তন আসতে পারে। হয়তো সে আপনার সামনে বেশি হাসে, চুল ঠিক করে কিংবা নিজের সম্পর্কে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এটি পুরোপুরি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া, কারণ মানুষ যার কাছে মূল্যবান হতে চায় তার সামনে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে চায়। নাম্বার 4, আপনার কষ্ট বা সমস্যা বেশি চিন্তা করবে। গোপনে পছন্দ করা নারীরা অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ না করলেও আপনার কষ্ট সহ্য করতে পারে না। আপনি মন খারাপ করলে সে সেটা বুঝে পেলে হয়তো জিজ্ঞেস করবে, কি হয়েছে, আপনাকে আজ অন্যরকম লাগছে। মনুষ্যত্ব অনুযায়ী আবেগীয় সংযোগ তৈরি হলে মানুষের অন্যরকম অনুভূতির প্রতি বেশি সংবেদনশীল হয়ে যায়। তাই সে আপনার সুখে খুশি হবে আর কষ্টে অস্থির হয়ে উঠবে। নাম্বার 5, আপনার ছোট ছোট বিষয়েও মনে রাখবে। আপনার পছন্দের খাবার, প্রিয় রং, কোন কথা আপনি একদিন বলেছিলেন, এসব ছোট্ট বিষয় যদি কোনো নারী মনে রাখে তাহলে বুঝবেন আপনি তার কাছে সাধারণ কেউ নন।